কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। কোনো একদিন এদেশের আকাশে, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সালাতুল জুমার নামাজের আজানের পূর্বে কিংবা আজানের পরে মসজিদের পরিবেশে আসার মতো তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দিশারি, মানবতার মহান বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে বিশ্ব নবীর একান্ত সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলি আমিন। পবিত্র শুক্রবার দিনের মুসলিম মিল্লাতের জন্য
একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের ঈদের দিনের কথা উল্লেখ করেছেন। ঈদের দিন যেরকম খুশি থাকে, মুমিনরা শুক্রবার আসলে এমনিভাবে খুশি থাকে। সুবহানাল্লাহ বলেন। কেন বলা হলো? ঈদের কথা কেন বলা হলো? আল্লাহর রাসূল বলেন, মানুষ এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত যতগুলা সগীরা গুনাহ করে, এই জুমার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা বিগত এক সপ্তাহের সগীরা গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ যদি গুনাহ মাফ করে, আমাদের খুশি না বেজার? তাহলে শুক্রবার দিন আল্লাহ গুনাহ মাফ করে, আমাদের মুমিনদের খুশির দিন, ঠিক কি না? এরপরে আল্লাহর রাসূল বলেন, মুমিনদের জন্য শুক্রবার হলো একটা হজের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শুক্রবার দিন ওযু ইস্তেনজা সেরে পবিত্রতা অর্জন করে, নতুন জামা পোশাক পরে, সুগন্ধি মেখে মসজিদের দিকে রওনা করে, আল্লাহর রাসূল বলেন সে যেন ইহরাম বেঁধে মক্কায় হজ করার জন্য রওনা করলো। এরপরে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন মসজিদে আগে আসবে, সবার আগে যেই ব্যক্তি মসজিদে শুক্রবার দিন আগে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সবার আগে মসজিদে আসলে শুক্রবারে একটা উট কুরবানি দিলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ দেয়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এত পরিমাণ সওয়াব দিয়ে থাকেন। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দ্বিতীয় সময় উপস্থিত হলো, দ্বিতীয় নম্বরে, ওই ব্যক্তি একটা মহিষ কোরবানি দিলে যেই সওয়াব পাবে, সেই সওয়াব পাবে। তৃতীয় নম্বরে যেই ব্যক্তি মসজিদে আসবে, 3 নম্বরে ওই ব্যক্তি একটা গরু কোরবানির সওয়াব পাবে। চতুর্থ নম্বরে একটা, যেই ব্যক্তি মসজিদে আগে আসবে, চতুর্থ নাম্বার আসবে, ওই ব্যক্তি একটা ছাগল কোরবানি দেওয়ার সওয়াব পাবে। পঞ্চম নাম্বার একটা হাঁস অথবা মুরগি, ষষ্ঠ নাম্বার একটা ডিম। এখন বলেন তো, ডিমের মূল্য আর উটের মূল্য সমান না ব্যবধান আছে? আছে না? বহুত ব্যবধান। আমাদের এই সমাজে যত মানুষ ধনী হোক না কেন, সর্বোচ্চ একটা গরু দিয়া কোরবানি দেয়, যেটার বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ অ্যাভেলেবেল ধরেন 3-4 লাখ টাকা। কিন্তু একটা উটের মূল্য একটা গরুর থেকে বেশি না কম? বেশি না? তাহলে প্রত্যেকদিন জুমার নামাজের সময় আমি আপনি যদি মসজিদে আগে আসতে পারি, আর সবার আগে যদি মসজিদে এসে অবস্থান করতে পারি, আল্লাহ তাআলা সেই পরিমাণ একটা সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আমরা মসজিদে আগে আসবো না শেষে আসবো? আগে আসার চেষ্টা করব। আগে আসার চেষ্টা করব, যাতে করে এই নিজের ভিতরে এই অনুভূতি থাকতে হবে যেন আমার আগে কেউ মসজিদে না যাইতে। আর এখন আমরা প্রতিযোগিতা করি, আমার শেষে যেন আর কেউ না থাকে, অর্থাৎ আমি যাম সবার শেষে। আমি এমন সময় যাব মসজিদে, যাই দেখবো যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিচ্ছে, ঠিক কিনা? এরকম সময় না, মসজিদে আসতে হবে আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মসজিদ থেকে মসজিদে আগে ঢুকবে, শেষে বের হবে, তাকে তোমরা মুমিন বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ বলেন। মুমিন বলে সাক্ষ্য দাও। এখন আমরা মসজিদে আই সবার শেষে, বের হই সবার। এই যে দেখবেন যারা সবার শেষে মসজিদে আসবে,
তারা কিন্তু নামাজের শেষে যে 4 রাকাত বাদাল জুমা আছে সেইটা তারা না পড়েই অনেকে চলে যায়, আছে না নাই? আছে না? বাদাল জুমা না পড়েই চলে যায়। তারা কিন্তু আসর শেষে যায় সবার আগে। এইটা মুমিনদের উচিত নয়। মুমিনরা মসজিদে আসবে আগে, বের হইবে শেষে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইমরানের 110 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাতুল ইমরানের 10 নম্বর আয়াতের অর্ধেক অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আমরা যারা মুমিন, আমরা যারা মানুষ, এদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৃষ্টি আছে, আমরা চোখে যা কিছু দেখি আর যা দেখি না, সব কিছুর সৃষ্টিকর্তা কে বলেন তো? আমরা যা দেখি আর যা দেখি না, সব কিছুর সৃষ্টিকর্তা কে? আর যত পৃথিবীতে যত সৃষ্টি আছে, সব থেকে দামি সৃষ্টি হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। সবথেকে দামি সৃষ্টি কি? আমরা কি মানুষ না? কথা বলেন, আমরা কি মানুষ না? আমরা মানুষ। আবার মানুষের মধ্যে ওই মানুষটা সবচাইতে আল্লাহর কাছে দামি, যেই মানুষটা আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কি না? ক্বাদ আফলাহাল মুমিনুন। ওই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান, ওই ব্যক্তি সবচেয়ে সফল, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। আমরা রব হিসাবে মানি কারে? নাকি অন্য কাউরে মানি? আমাদের রব কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে উত্তম বানিয়ে তৈরি করছেন, সব থেকে শ্রেষ্ঠ বানিয়ে তৈরি করছেন, সব থেকে দামি বানিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, আমি তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের কথা কানাকা। সৎ কাজের কি আর অসৎ কাজের? এইটা শুধু এই আয়াত আমাকে সবার জন্য না হুজুরগো জন্য? সবাই তো বলে না। এই আয়াত, এই যে সূরা ইমরানের 110 নম্বর আয়াতের যে অর্ধেক অংশ, এটা কি হুজুরগো জন্য না সবার জন্য? কি কাজ কি? সবার কাজ কি? সবার কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের কথা বোঝা যায় নাকি? সৎ কাজ মানে ভালো কাজ, আর ভালো কাজ হলো, সবচাইতে ভালো কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে ভালো কাজ কি? মানুষকে দ্বীনের পথে ডাকা, এটা সবচাইতে ভালো কাজ। প্রিয় বন্ধুরা আমার, পৃথিবীতে 850 কোটি মানুষ, এই মানুষদের মধ্য থেকে মাত্র 200 কোটি মানুষ আল্লাহরে রব হিসাবে মানে। আর যারা আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহ বলছেন এরাই হলো উত্তম, এদেরকে আমি উত্তম বানিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। ভালো জিনিস সব সময় ভালো থাকে না, সেটারে ভালো রাখতে হয়। কথা কানা ফলাও, এটা ভালো না খারাপ? ভালো জিনিস, ভালো খাবার না? দধি আইন না আপনি ঢাইকা রাখেন নাই,
অলস ভাবে অসতর্ক ভাবে এক জায়গায় রাখা দিছেন, বিলে আইয়া কিছু মা দিবে? কথা কানাকা। ইলিশ মাছ, বড় বড় ইলিশ মাছ কিনা ভাজছেন, এই ভাজা ইলিশ মাছটার দাম বাড়ছে না কমছে? খাবারটা ভালো না, কিন্তু এইটাকে আপনি ঢাকনা দিয়ে না ঢেকে উদলা করে রেখে দিয়েছেন। বিলে এসে কি করব, যে এই যে যেই মাছওয়ালা ইমাম সাহেব এর মাছ খান না, এরকম চিন্তা করবো নাকি? এ কিন্তু নেতা, এই এলাকা শাসন করে, এর মাছ যদি আমি খাই তাহলে আমারে ধরবো, বিলে কি চিন্তা করবো নাকি? বিলে কি চিন্তা করবো, পাইছি তো খাইছি, ঠিক না? তার মানে হলো ভালো জিনিস সেটা ভালো থাকে না, সেটাকে ভালো করে রাখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কাজে সৃষ্টি করেছেন, ভালো করে সৃষ্টি করেছেন, সবচাইতে দামি করে সৃষ্টি করেছেন। এখন বলেন, এই দামি আমাদের ধরে রাখতে হবে নাকি আল্লাহ ধরে রাখবে? কথা কানা, আমাদের ধরে রাখতে হবে। আর আমাদের ধরে রাখতে হলে আমাদের আল্লাহর কথাগুলা মাইনেই তো ধরতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ পথ থেকে মানুষকে বাধা দাও। কিন্তু যারা মানুষকে সৎ পথ থুইয়া বাঁকা পথে ডাকে, তারা কি আল্লাহর দিকে ডাকে নাকি শয়তানের দিকে ডাকে? কোন দিকে? শয়তানের দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে, গোমরাহি দিকে ডাকে, জাহান্নামের দিকে ডাকে, আগুনের দিকে ডাকে। আর কোরআন দ্বারা যারা ডাকে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। কথা বলে ঠিক না? তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, গোমরাহি থেকে গুনাহ থেকে মানুষকে বিরত রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষকে যারা মানুষের কাজ হলো, মানুষ নারী এবং পুরুষ সকল মানুষের কাজ হলো সৎ পথে আহ্বান করা এবং অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখা, ঠিক না? আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মানুষের কাজ হলো, নারী এবং পুরুষ একজন অপরের বন্ধু, তাদের কাজ হলো মানুষের বন্ধু হবে। আর তাদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের দিকে ডাকা। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের দিকে ডাকা। নামাজে রক্ত হয়েছে, আমি নামাজে রক্ত হয়েছে, আমি দোকান থেকে আসলাম, আমার কাছে 5 জন আসে নাই। আমি নামাজের সময় মসজিদে আসলাম, আমার ছেলে ঘরে ঘুমাইয়া রয়েছে, আমার স্ত্রী ঘরে ঘুমাইয়া রয়েছে, আমার মেয়ে ঘরে ঘুমাইয়া রয়েছে, আমি তাদেরকে ডাকলাম না, আমি নিজে নামাজ পড়লাম, তাহলে কি আমি তাদেরকে সৎ পথের দিকে ডাকলাম নাকি? কথা না, সৎ পথের দিকে ডাকলাম না। এই জন্য উচিত হবে ব্যক্তি টু ব্যক্তি, ম্যান টু ম্যান, বন্ধু টু বন্ধু, একে অপরকে সৎ পথের দিকে ডাকা। এক ভাই আর এক ভাইকে সৎ পথের দিকে ডাকবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। মানুষকে আল্লাহ সৎ কাজের আদেশ দিয়েছেন, আদেশের অনুরোধ করেছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে মানুষের উপরে, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে
নিষেধ করো। আল্লাহ তাআলা এককভাবে কাজটা করতে দিছেন। এরপরে আল্লাহ তাআলা দিছেন যে তোমরা এই কাজটা একা একা করা যায় না। এই কাজটা একা একা করা, এটার কি লাগে? দল লাগে। কথা কানা কি লাগে? কথা কানা এটার কি লাগে? আপনার একটা সমাজে একটা মানুষ, একটা যুবক একটা সমাজে গাঁজা খায়, গাঁজা খায়, ওই যুবককে যদি আরেকটা যুবক বাধা দেয়, তখন একটা যুবক পায়া সে আক্রমণ করে। কিন্তু 10 জন যুবক যাইয়া যদি একটা দলবদ্ধভাবে যাইয়া যদি তারে বলে, এই তুই এখানে এই গাঁজা খাস কেন, তাহলে সে ভয় পাবে কি পাবে না? একটা দলীয় ভাবে আপনার মনে করেন এই সমাজে কোনো একবারই বিয়ে বাড়িতে মাইক বাজাইতে আছে, কি বাজায়? কথা কানা। আপনাকে এখানে বাজায় না? ডেক্স বাজায় না? আপনাকে মনে হয় তো বাজায় না, ডেক্স বাজায় না? মসজিদ থেকে আপনারা চিন্তা করলেন নামাজ পড়িয়া ওই বাড়ি ডেক্স বাজায়, তা আমি যাই, যাই বন্ধ করি। আপনি যখন যাইয়া বলবেন যে ভাই আমি তো নামাজ পড়িয়ে আইছি, তোমরা ডেক্স বাজাও কি? আরে এই ডেক্স বাজাইতে আমি দিব না। আপনি গেছেন একা, আপনারে ওই বাড়ি 3 জনে ধমক দিছে, আয়া পড়ছেন, ঠিক কিনা? আর এই মসজিদ থেকে যারা সবাই নামাজ পড়ছি 20 জন 30 জন সবাই যদি একত্রিত হয়ে সেই বাড়িতে যাইতাম, ইসলামে বিবাহ শাদীতে গান বাজানো হারাম, তুমি সেটা বাজাইতে পারবা না, বন্ধ করতে হবে, এখনই বন্ধ করতে হবে। এইটা আর এখন থেকে এক মুহূর্ত তোমার বাড়ি চলবে না। 30 জন যায় যদি বলে, এই 30 জনের সাথে মোকাবেলা করা তার সম্ভব না, সে বন্ধ করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, এমন একটা গোষ্ঠী থাকা উচিত যারা সর্বদা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা দল থাকা উচিত যারা সব সময় মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে। এমন একটা দল থাকা উচিত কি উচিত না? কথা বানাকা উচিত, এমন একটা দল থাকা উচিত। এবং সেই দলে আমাদের শামিল হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? এমন দলে শামিল হতে হবে, এমন দলে অংশগ্রহণ করতে হবে, এমন দলে সমর্থক হতে হবে যেই দলের নেতারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ। আমরা সেই দলে আছি না নাই? আমরা ম্যাক্সিমাম সেই দলে নাই। আমরা আছি এমন দলে যেই দলের নেতারাও অসৎ কাজ করে, কর্মীরাও অসৎ কাজ করে, আরো অসৎ কাজ করার জন্য নেতা কর্মীদেরকে উৎসাহিত করে। কথা বলে ঠিক কিনা? গতকালকে প্রকাশ হয়েছে পিরোজপুর মঠবাড়িয়ার এক সাবেক এমপি, রাতের বোর্ডের এমপি। কোন বোর্ডের? কথা কয় না, রাতের বোর্ডের এমপি। তিনি আবার এখন হাত পাখায় যোগ দিয়ে এমপি প্রার্থী দাঁড়াইছে। ওই ছাত্রলীগ কর্মী ভিডিও ছাড়ছে, চাচা যান আপনার কথায় আমরা ভোট কাটছি, তাহাজ্জুদের সময় সব ভোট কাটা শেষ, এখন আপনি ঠিকই বহাল তবিয়তে রয়ে গেলেন সমাজে, আমরা তো ঘর ছাড়া বউ ছাড়া, এই শীতে আমরা বউ ছাড়া ঘুমাইতে হয়। কথা বলেন ঠিক না? যারা অন্যায় করছে হেরা এখন এদিক সেদিক আছে না? বউ বাড়ি হেরা কই? ঢাকা চিটাগান ফলাই আছে না? তাহলে এই শীতে বউ আছে? উনি এটাই বলছে যে আমরা এখন অসহায়ের মতো জীবন কাটাই, আপনাদের অন্যায় হুকুম মেনেছি। তাহলে যারা অন্যায়ের করার জন্য অনুরোধ করে তাদের কথা শোনা যাবে? তাদের কথা শোনা যাবে না। তাদের কথা শুনতে হবে যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। তাদের সাথে থাকতে হবে, তাদের পক্ষে থাকতে হবে, তাদের পক্ষে সাপোর্ট দিতে হবে, শক্তি যোগাতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি
ভালো কাজের দিকে যারা আহ্বান করে, ভালো ভালো কাজের দিকে যারা আহ্বান করে, নামাজের দিকে ডাকে, রোজার দিকে ডাকে, সৎ কথা বলতে বলে, মিথ্যা ছাড়তে বলে, সাদাবাজি ছাড়তে বলে, টেন্ডারবাজি ছাড়তে বলে, এমন নেতার কাছে যেতে হবে। আর যেই নেতায় বলে তোমারে ছেড়ে দিলাম, তুমি খাবা 50, আমারে দিবা 50, তুমি চালায়া যাও, আমি আসি, কথা কয় না গা? এরকম নেতা নাই? চালায়া যাও, আমি আসি, আছে না নাই? এই যে ইয়াবা, যারা ইয়াবা আছে, প্রত্যেক ইয়াবাখোর দেখবেন যে গ্রামের সমাজের লেতুরিয়া খেতুরিয়া, কিন্তু এর গোড়ায় আছে কি? কথা কয় না? আপনারা জানেন না নাকি? এদের গোড়ায় থাকে কারা? বড় বড় নেতারা থাকে। তো থাকে কি মাগনা থাকে? কথা কয় না? মাগনা থাকে কি? এরে থাকে পার্সেন্টেজ পায়, কমিশন পায়, তুমি 50 আমি 50, কথা বলে ঠিক কিনা? যদি ধরা খাও আমি আসি, হ্যালো কমু ছেড়ে দিব, ঠিক কিনা এখন? তাহলে এরা কি মানুষকে সৎ কাজের আদেশ দেয় নাকি? সৎ কাজে করতে বলে না অসৎ কাজ? অসৎ কাজ। সুতরাং এই অসৎ কাজের অংশীদারি যারা মোমেন তারা হতে পারবে, আর মোমেনরা হবে সৎ কাজের অংশীদারি, কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইলাল খয়রি, মানুষকে খয়ের মানে উত্তম, খয়ের মানে ভালো, খয়ের মানে জনকল্যাণ, খয়ের মানে মানব কল্যাণ, খয়ের মানে মানব অধিকার। আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করেছে, অর্থাৎ একজন মুমিন থেকে আর একজন মুমিন নিরাপত্তা কামনা করবে, ঠিক কিনা? নিরাপত্তা কামনা করবে, নিরাপত্তা আশা করবে। একজন মুমিন দ্বারা আর একজন মুমিনের ক্ষতি হতে পারে। আল্লাহ বলছেন ওয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। একটা দল হবে, যেই দলের লোকগুলা আল্লাহর সৈনিকের ভূমিকা পালন করবে। যেখানে আল্লাহ বিরোধী কাজকর্ম দেখবে সেখানেই যায় তারা বাধা দিবে, আর তারা মানুষকে উৎসাহিত করবে ভালো ভালো কাজের জন্য, কথা বলেন ঠিক কিনা? আবার লাড়ি দিয়ে ভিড়ানি ধরবে তা না, কথা বলে ঠিক কিনা? লাড়ি দিয়ে ভিড়ানি ধরবে না, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে তুমি যেটা করছো এটা ঠিক না, এইটা করো, এইটা ভালো। তুমি যেটা করছো কয়দিন দুনিয়াতে থাকবা? কয়দিন দুনিয়াতে থাকবা? দুনিয়াতে থেকে যদি চলে যাবা, আজকের এই কর্মই তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। সুতরাং এই লোভ, এই লালসা, এগুলা সব ত্যাগ করে ইলাল্লাহি, আল্লাহর দিকে ফিরে আসো, কথা বলে ঠিক কিনা? এগুলা যখন মানুষগুলাকে বোঝানো হয়, তখন আমার তো মনে হয় না যে কোনো মানুষ অন্যায় আবার করবে। সে বলবে যে আমারটা আমিই করি, আমারটা আমিই করব, তোমার সমস্যা কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলে দিয়েছেন, যদি তুমি অন্যায় দেখো, অন্যায় যদি দেখো, তাহলে মুমিনের অ্যাকশন কি হবে, মুমিনের ভূমিকা কি হবে? আল্লাহ তাআলা রাসূল বলছেন, আনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده। আল্লাহর রাসূল বলেন, হে মুমিনেরা, তোমরা যদি অন্যায় দেখো, সাথে সাথে অন্যায়টাকে হাত দ্বারা বাধা দাও। সুবহানাল্লাহ বলেন। অন্যায় দেখছি, সেখানে সাথে সাথে কি হবে? হাত দ্বারা কি দিতে হবে? বাধা দিতে হবে, হাত দ্বারা অ্যাকশন নিতে হবে। অ্যাকশন মানে এই না পিটাইয়া পাটিয়া সব শেষ, তাই না? অর্থাৎ তাকে হাত দ্বারাই সে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে, কথা বলে ঠিক কিনা? অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। এবং কাজ হবে, প্রথম কাজ হলো উপদেশ দেওয়া, তারপরে হাত দ্বারা বাধা দিতে হবে। তাকে হাত দ্বারা বাধা দিতে হবে, তুমি যেটা করছো সেটা অন্যায়। আল্লাহ রাসূল বলেন, হাত দ্বারা বাধা দেওয়া, সবার কি সমান শক্তি আছে আমাদের? কথা কয় না? কাছে সমান শক্তি? একটা মানুষ অন্যায়ভাবে একজনের জমি দখল করছে, আমি সেখানে ইন্টারফেয়ার করতে পারছি না, আমার সেই ক্ষমতা নাই, আমার সেই জনবল নাই, আমার সেই পাওয়ার নাই। আমি চেয়ে চেয়ে থাকলে হবে না, কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন,
ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি, তুমি যদি হাত দ্বারা সেটাকে তাৎক্ষণিক প্রতিহত করতে না পারো, তুমি তাকে মুখ দিয়ে বলো ভাই এটা করা যাবে না, এইটা গুনাহের কাজ। কিন্তু এমন একজন মানুষ এই কাজটা করতেছে, ওই ঘটনাস্থলে যাইয়া তুমি তাকে এইটা বলার তোমার কোনো সুযোগ কথা কেনা। আমাদের নেতারা আয়া যদি এখানে একটা অন্যায় করে, তাৎক্ষণিকভাবে কি আমি যে বলতে পারব যে এটা হয় না, এটা করা যাবে না? এরকম আমার পরিবেশ নাও থাকতে পারে। আল্লাহ রসুল বলছেন ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে তুমি অন্তর দ্বারা সেই কাজটাকে ঘৃণা করো। অন্তর দ্বারা কি করো? ঘৃণা করো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন অন্যায় করো, অন্যায়টাকে ঘৃণা করো, তার মানে হলো সেই অন্যায়টাকে কিভাবে নির্মূল করা যায় সেই পরিকল্পনা করিয়া শখ আঁকো। কথা বলেন ঠিক কিনা? পাঁচজনে আইসে অন্যায় করত, পাঁচজনে আইসে অন্যায় করত, আমি একজন সেখানে হাত দ্বারা বাধা দিতে পারবো না, মুখ দ্বারা বাধা দিতে গেলেও সমস্যা। আমি যদি পাঁচজনের অন্যায় দেখে মনে মনে ঘৃণা করে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলতে বলতে চলে আই, আমার হক আদায় হবে না, হক আদায় হবে না। আমাকে উচিত হবে আরো 10 জন যুবক এই এলাকার সংগ্রহ করে ওদের 5 জনের মোকাবেলা করা। কথা বলেন ঠিক কিনা? এইটা হবে আমার দায়িত্ব। ওয়াযালিকা আযাফুল ঈমান, এবং আল্লাহ রাসূল বলেন এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হলো ঘৃণা করা। তাহলে ঈমানের ফার্স্ট ক্লাস ঈমান হলো সাথে সাথে যারা যদি হাত দ্বারা বাধা দিতে পারি, এইটা হলো ঈমানের ফার্স্ট ক্লাস অবস্থান। যদি আমি হাত দ্বারা বাধা দিতে না পারি, যদি মুখ দ্বারা বলি, এইটা হলো ঈমানের সেকেন্ড ক্লাস অবস্থান। আর যদি মনে মনে ঘৃণা করি, পরিকল্পনা করি কিভাবে অন্যায় নির্মূল করা যায়, এইটা হলো আমার ঈমানের থার্ড ক্লাস অবস্থান। আল্লাহ রাসূল বলেন ওয়াযালিকা আযাফুল ঈমান, এইটা হলো খুবই দুর্বল ঈমান। এটা হলো খুবই কি দুর্বল ঈমান। একজন শক্তিশালী মানুষ আর একজন বৃদ্ধ রোগাক্রান্ত মানুষ যদি প্রতিযোগিতা দেয় দৌড়ের, আগে যাবে কে? আপনারা মনে হয় কথাটা বোঝেন নাই। একজন অসুস্থ মুরব্বী রোগাক্রান্ত আর একজন শক্তিশালী টাটকা যুবক, দুইজনে দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছে, আগে যাবে কে? জান্নাতের প্রথম ফার্স্ট ক্লাস ঈমানের ফার্স্ট ক্লাস অবস্থান হলো হাত দ্বারা বাধা দেওয়া। এইটা যদি না হয়, থার্ড ক্লাস অবস্থান হলো মনে মনে ঘৃণা করা। ঈমান আছে বটে, কিন্তু ঈমানটা ফার্স্ট ক্লাস পর্যন্ত এখনো পৌঁছাইতে পারে না। এই ঈমানওয়ালা জান্নাতে যাবে, কিন্তু ফার্স্ট ক্লাস আলার আগে না পরে? তাহলে আমরা কি জান্নাতে পরে যাইতে চাই না আগে যাইতে চাই? আগে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইলাল খায়রি, মানুষকে উত্তম কাজের দিকে আহ্বান করা, ওয়া ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে সৎ কাজের আদেশ দ্বারা আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এই কাজটা করবে তারাই হলো সফল কাম। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজ যারা করবে তারাই হবে পৃথিবীতে সবচাইতে সফল কামী। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সৎ কাজের আদেশ 1 নাম্বার করতে হবে ব্যক্তি, আমি নিজে সৎ কাজের আদেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কি? একা একা না দলবদ্ধভাবে? কথা হয় না? দলবদ্ধভাবে দল তৈরি করতে হবে। সৎ কাজের পক্ষে এরকম একটা সংগঠন তৈরি করতে হবে। অনেক সমাজে আছে না, আমি অনেক জায়গায় দেখছি, সমাজের 20 জন 25 জন 30 জন যুবক একত্রিত হয়ে একটা সংগঠন করেছে। কি সংগঠন?
আমাগো এই সমাজে কোনো বিয়ে বাড়িতে ডেক্স গান বাজাইতে দিব? আছে না? যুবকদের এই সংগঠন আছে না নাই? কথা কানা আছে না নাই? আছে, বিভিন্ন জায়গায় আছে। এই যুবকরা যদি একা একা যেত, এই কাজ সমাধান করা যেত। কারণ হলো কি, আপনার এই যে নারিকেলের শলা দিয়ে ঝাড়ু বানায় কি বানায় না? এই ঝাড়ু দিয়া যখন ঘর পরিষ্কার করে ময়লা যায় না থাকে? কথা না যায় না? কিন্তু সেই ঝাড়ু থেকে একটা কাঠি নিয়া যদি আপনি ঘর ঝাড়ু দেওয়া আরম্ভ করেন, ময়লা থাকবে না যাবে? কেন? কারণ আপনি সবগুলা ঝাড়ু নিয়ে যখন কাজ করছেন সফলতা পাইছেন, ওখান থেকে একটা নিয়ে যখন কাজ করছেন সফলতা। তাহলে আমরা একা করলে সফল বেশি না সবাই মিলে করলে সফল বেশি? সবাই মিলে করলে সফলতা বেশি। আল্লাহ তাআলা বলছেন এই কাজটা হলো ব্যক্তির, 2 নাম্বার হলো এই কাজটা হলো দলের, 3 নাম্বার আল্লাহ বলছেন এই কাজটা হলো রাষ্ট্রের। এই কাজটা কার? কথা কানা কা? এই কাজটা কার? কাজটা কি এটা মনে আছে? কথা কানা কাজটা কি? এমনই তো মনে নাই, সকালে বিকালে মনে থাকবো কিভাবে? কাজটা কি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের। এটা ব্যক্তির কাজ, এটা দলের কাজ। আল্লাহ বলছেন এটা কার কাজ? রাষ্ট্রের কাজ। রাষ্ট্র মানে কি? যিনি ক্ষমতায় যাইবেন, যেই দল পাওয়ারে যাইবে, ওই দলের কাজ হবে সৎ কাজের আদেশ করা। কথা বলে ঠিক কিনা? ওই দলের কাজ হবে কি? সৎ কাজের আদেশ করা। আল্লাহ তাআলা বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ বলছেন যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দেই, রাষ্ট্র চালাবার জন্য যাদেরকে আমি পাওয়ারে বসাই, তাদের 1 নাম্বার কাজ হবে আকামুস সালাত, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। যারা ক্ষমতায় যাইবে তাদের 1 নাম্বার কাজ কি? কথা কয় না কা? যারা ক্ষমতায় যাইবে তাদের 1 নাম্বার কাজ কি? মুমিনরা যখন ক্ষমতায় যাইবে, কথা বলেন ঠিক কি না? মুমিনরা যখন ক্ষমতায় যাইবে তখন তাদের 1 নাম্বার কাজ হলো ক্ষমতায়। আচ্ছা, মুমিনরা যখন ক্ষমতায় যাবে তখন তাদের 1 নাম্বার কাজ হবে নামাজ। এই কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন। এই কথাটা আল্লাহ বলছেন। মুমিনরা ক্ষমতা গাইলে আগেই বিধান করবে সৎ কাজের আদেশ, নামাজ। 2 নাম্বার হলো ওয়াতাউজ যাকাত। অর্থনৈতিক পরিচালনার জন্য মুমিনরা ধনীদের থেকে যাকাত উত্তোলন করবে, গরিবদের মাঝে বিলিয়ে দিবে। কথা বলা ঠিক কিনা? কারণ সরকার যদি বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, পেড়ে নাই ভাত, সরকারের এই কথা কি স্বাদ লাগবে? কথা কানা? সরকারের এই কথা স্বাদ লাগবে না। মাঝে মাঝে বলি না যে আপনার ঘরে সারাদিন আপনার স্ত্রী পেটে ব্যথায় মরে, সকালবেলা আমি যে জিজ্ঞেসি ভাই 3 দিন ছিলে যাইতে? কথা কানা? হে ডাক্তারের দ্বারে দৌড়ায়, হের বউ অসুখ, আর আমি যে জিজ্ঞাই ভাই 3 দিন আল্লাহ রাস্তায় সময় দেওয়া যাইবো, হের কাছে কি এইটা স্বাদ লাগে? হের প্রয়োজন হয়েছে ডাক্তারের। আমি যদি পারি তাকে যদি একটা সুন্দর অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ দেই, এইটা সকল সে গ্রহণ করবে। কিন্তু আমি যে আগে যেটা বললাম এইটাও ভালো কথা, কিন্তু পরিবেশটা ভালো কথা বলার না। পরিবেশটা ভালো কথা বলার না। এই জন্য সরকার শুধু নামাজ পড়ার বিধান করবেন তা না, নামাজ কি খাইয়া পড়বে সেইটার বিধানও সরকার নেবে। কথা বলা ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন সরকারের আরেকটা দায়িত্ব হলো ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজের কি করা? আদেশ করা। সৎ কাজের আদেশ কারা করবে? সরকার। আমরা যে আপনাদেরকে যেটা বলি এইটা কি আদেশ না অনুরোধ? বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আমরা যেটা বলি এটা হলো অনুরোধ। সরকার যেটা বলবে এটা অনুরোধ হবে না, সেইটা হবে আদেশ, সেটা হবে ফরমান, সেটা হবে বিধান। কথা বলে ঠিক কিনা? পলিথিন আবহাওয়া পরিবেশ দূষণ করে দেখে পলিথিন নিষিদ্ধ করেছে। কে করছে? ইমামরা, হুজুররা না সরকার? আর যদি এদেশের সমস্ত ইমামরা যদি এই মিম্বরে বসে, মাহফিলের স্টেজে বসে যদি বয়ান করতো, ভাইরা আমার পলিথিন ব্যবহার করিয়ে না, জাহান্নামে যাইবেন, মানতো? কথা কানা? মানতো না।
তার প্রমাণ কি? হুজুররা কয় সুদ খাইতো না, হ্যাঁ তো খায়, কথা মানে ঠিকই না? তার মানে হুজুররা যদি কইতো যে পলিথিন ব্যবহার করি না জাহান্নামে যাইবেন, হুজুরকে এই কথা মানতো? তার মানে হলো পলিথিন নিষিদ্ধ করতে পারছে কে? সৎ কাজের আদেশ দিয়া এইটার আইন জারি করবে কে? সরকার। এইটা মোল্লারা, মুন্সিরা, ইমামরা, মুফাসসিরিনরা, মুহাদ্দিসিনে কেরাম, ফকিরা এরা অনুরোধ করে, কিন্তু বিধান জারি করতে পারে? বিধান জারি করতে পারে কে? আর বিধান যেটা জারি হয় সেইটা জনগণ মানতে বাধ্য না অবাধ্য? আমি যা বলি, আমি যে এই যে এতক্ষণ পর্যন্ত যা বললাম, এইটা আপনারা মানলেও পারেন, না মানলেও, কিন্তু সরকার যদি বলে, এই জন্য আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ দিবে সরকার। আদেশ যদি সরকার দেয়, যদি কোনো বাড়ি অন্যায় কাজ হয়, গান বাজায়, ড্যাক্স বাজায়, চুরি হয়, লুটতরাজ হয়, আর আল্লাহ যদি সেটা, সরকার যদি সেটা ঘোষণা দেয় যে এরকম কোনো কিছু যদি পাও, দুষ্কৃতিকারী, অন্যায়কারী যদি পাও, তাদেরকে লালমোহন চৌরাস্তায় মরে নিয়া শাস্তি দেওয়া হবে, মাসা ফাইতিয়া, টং ফাইতিয়া শাস্তি দেওয়া হবে। বলেন এই সমাজে যারা অন্যায় করত আর চিন্তা করবে অন্যায় করার? আর আমরা যে সারাদিন বলি, নামাজের কথা বলি, রোজার কথা বলি, হালাল হারামের কথা বলি, মানুষের ঠগায়ও না তা বলি, আমাদের কথায় কোনো অ্যাকশন? এই জন্য আল্লাহ রসুল 13টি বছর পর্যন্ত মক্কার মসজিদে মূর্তি সামনে নিয়ে নামাজ আদায় করতে হয়েছে, আল্লাহর গুণগান করতে হয়েছে।